নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি দেখাবো এই চন্দ্রমল্লিকা 4 ইঞ্চি থেকে কিভাবে 6 ইঞ্চি টবে প্রতিস্থাপন করবেন আর এই মাটিটাকে কিভাবে রেডি করবেন। আর আমি শুধু চন্দ্রমল্লিকা মাটির মিডিয়া না, আমি সিন্ডার বা ঘেঁস মিডিয়াতেও চন্দ্রমল্লিকা করি। তো দয়া করে কেউ ভিডিওটি কেটে কেটে দেখবেন না। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছের সম্পূর্ণ পরিচর্যা কিভাবে করবেন সে সমস্ত কিছু আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এই চন্দ্রমল্লিকাটার জন্য আমি এবার মাটিটাকে রেডি করছি। আর এখন তার আগে একটি কথা বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই যে আমি একটি টব নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি টব। তো এই টবের মাপ করে আমি 4 টব মাটি নিয়ে নেব। তো তার আগে আমি টবটাকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখবেন নতুন টব এনে এরকম সাউন্ড হবে, একটা হাত দিয়ে একটু টাক্কর মারলে সুন্দর একটা সাউন্ড আসে। তো আমি এখানে আপনাদেরকে সাউন্ডটা দেখাতে পারছি না। তো দেখুন, এই টবটার মাপ করে আমি 4 টব মাটি নিয়ে নেব। কতটা করে মাটি নিচ্ছি সেটা আপনারা জাস্ট একটু ভালোভাবে ফলো করুন। আর আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই প্রতিটি আপডেট ফলো করবেন। আর যারা আমার চ্যানেল আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি ঠিক টবে এই পর্যন্ত করে মাটি নিয়ে নিচ্ছি। ঠিক এই মাপে আমি 4 টব মাটি নিয়ে নেব, ঠিক এই পর্যন্ত। আপনারা আমার মাটিটাকে একটু ভালোভাবে লক্ষ্য করুন। আমি চন্দ্রমল্লিকা গাছ করার আগে, শুধু চন্দ্রমল্লিকা বলে না, আমি প্রত্যেকটি গাছ করার আগে আমি এইরকম মাটি শুকনো করে গুঁড়ো করে নিয়ে নিই। তবেই মাটিটা সুন্দরভাবে তৈরি হয়, গাছটিকেও তত সুন্দরভাবে গ্রো করে। তো আপনারাও চেষ্টা করবেন প্রতিটি গাছ বসানোর আগে এরকম মাটিটাকে শুকনো করে গুঁড়ো করে নেওয়ার। তো আমি এইভাবে ঠিক 4 টব মাটি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই 4 টব মাটির সাথে কতটা ভার্মি কম্পোস্ট দেবেন, কতটা সার দেবেন সে সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা শুধু একটু ফলো করুন আমাকে। আমি বিশেষ করে আমি হাতের মাপে কতটা কি নেব সারগুলো সে সমস্ত কিছু আপনারা দেখবেন, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, তাহলে আপনারাও অনেক সুন্দর গাছ করতে পারবেন। তো দেখুন, এখানে আমার 3 টব মাটি অলরেডি নেওয়া হয়ে গেছে। এবার আমি লাস্ট এই 1 টব মাটি নিয়ে নিচ্ছি। তো এই মাটিটা নেওয়া হয়ে গেলে তারপর আমি অন্যান্য সারগুলো দিয়ে দেব। তো দেখুন ঠিক আমি কতটা পরিমাণে নিচ্ছি, আমি প্রত্যেকটি টব ঠিক এই একই পরিমাণে করে মাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমার 4 টব মাটি নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট অ্যাড করছি। তো দেখুন কতটা পরিমাণে ভার্মি কম্পোস্ট অ্যাড করছি। যেহেতু আমার এখানে 4 টব মাটি নিয়েছি, তাই আমি 4 টব মাটির মাপ অনুযায়ী আমি এখানে 1 টবে একটু কম ভার্মি কম্পোস্ট অ্যাড করছি। আপনাদের কাছে যদি এরকম ভার্মি কম্পোস্ট না থেকে থাকে তাহলে আপনারা পুরানো গোবর সার ইউজ করতে পারেন, অথবা পাতা পচা সার যে কোনো একটা দিলেই চলবে। তো দেখুন আমি এর সাথে ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিচ্ছি। আপনারা বারবার ফলো করবেন আমি কতটা পরিমাণ করে অ্যাড করছি সমস্ত কিছু সার। তো সেইভাবে আপনারাও দিয়ে দেবেন। তো দেখুন আমি এখানে ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুটা বালি দিয়ে দিচ্ছি। যেসব বালি ঘরবাড়ি তৈরি হয় সেই বালি আমি দিয়ে দেব। দেখুন এই বাটিটার মাপ করে আমি এখানে 2 বাটি বালি দিয়ে দেব। দেখুন এই 1 বাটি বালি নিয়ে নিলাম। এরপর আমি আরো 1 বাটি বালি নিয়ে নেব। এই বালিটাকে আমি একটু চেলে নিয়েছি যাতে কোনো রকম নুড়ি টুড়ি না থেকে যায়। আর এই নুড়িটাও আমি অন্যরকম ভাবে ইউজ করি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন এই 2 বাটি বালি আমি নিয়ে নিলাম। এরপর আমি এর সাথে কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট অ্যাড করছি। এই যে দেখুন প্রথমে আমি এই এতটুকু নিলাম, এরপরও কিছুটা অ্যাড করছি। তো আপনারা বারবার দেখবেন আমি কিভাবে হাতের কতটা পরিমাণ করে অ্যাড করছি। সেই সমস্ত কিছু আপনারা বুঝতে না পারলে ভিডিওটি আপনারা বারবার করে দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এখানে আমি কিছুটা নিমখোল অ্যাড করেছি। তারপর আমি এখানে কিছুটা শিংকুচিও দিয়ে দিলাম। আপনারা দেখুন কতটা পরিমাণে করে দিচ্ছি, ঠিক এই পরিমাণ করে আপনারাও দিয়ে দেবেন। তো এরপর আমি এখানে কিছুটা হাড়কুচিও অ্যাড করছি। হাড়কুচিটা দেখুন কতটা সুন্দর, একদম গুঁড়ো গুঁড়ো টাইপের রয়েছে। তো এই হাড়কুচিটা আমি দিয়ে দিলাম। এই আমার হাতের মাপ করে 2 বার দিয়ে দিলাম। তো এটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই মাটিটা আপনারা যতটা সুন্দরভাবে মেশাবেন
ততটা সুন্দর গাছটা বেড়ে উঠবে। তো দেখুন এখানে আমি মাটিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত সার প্রত্যেকটা দিকে খুব ভালোভাবে ছড়িয়ে যায়, যাতে কোনো একদিকে না থেকে যায়, সেইভাবে আমি মিশিয়ে নেব। আর আমার গাছগুলোকে জাস্ট আপনারা দেখুন কতটা সুন্দরভাবে বেড়ে উঠেছে। অনেকগুলো ব্রাঞ্চও বেরিয়েছে, আপনারা তা লক্ষ্য করতে পাচ্ছেন আশা করি। তো এগুলোকে এখন রিপোর্টিং না করলেই চলছিল না, তাই আমি এই 4 ইঞ্চি টবে প্রথমে আমি বসিয়েছিলাম, এবার আমি 6 ইঞ্চিতে তুলছি, এরপর আমি 8 ইঞ্চিতে দেব, তারপর 10 ইঞ্চিতে এবং শেষ রিপোর্টিং করব আমি 12 ইঞ্চিতে। তো আপনাদের সাথে আমি প্রত্যেকটি আপডেট শেয়ার করব। আপনারা প্রতিদিন আমার আপডেটগুলো জাস্ট ফলো করুন, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আর প্রত্যেকটি ভিডিও কেটে কেটে দেখবেন না, সমস্ত কিছু দেখলেই তবেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এই যে দেখুন আমি এখানে একটি 6 ইঞ্চি টব নিয়ে নিয়েছি। তো এরপর আমি সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা করছি এখন। দেখুন এই টবে ড্রেনেজ হোলটা তৈরি করছি। তো এই যে এরকম একটা খোলাকুচি নিয়ে নেব, খোলাকুচিটাকে একটু উল্টো করে তারপর টবের ওই ড্রেনেজ হোলটার মধ্যে দিয়ে দেব। তো এরপর আমি যেটা বলছিলাম যে বালিচালা নুড়িগুলোকেও আমি কাজে লাগাই। তো এই যে দেখুন এই বালিচালা নুড়িগুলোকে আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ড্রেনেজ হোলটা সত্যি অনেক সুন্দর হয়, কোনো রকম ভাবে জল দাঁড়ায় না, গাছের রুটটাও অনেক সুন্দর থাকে। তো দেখুন এখানে আমি কিছুটা বালিচালা নুড়ি দিয়ে দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। এরপর আমি কিছুটা বালি ছড়িয়ে দেব এর ওপরে। তো দেখুন এই লাল দানারি বালি আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি। এবার হাতে করে করে আমি অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক একই পদ্ধতিতে আপনারাও যদি করেন, আশা করি আপনাদের গাছও অনেক সুন্দর হবে। তো এখানে আমার ড্রেনেজ হোলটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এরপর আমি অল্প অল্প করে মাটি দিয়ে চেপে সমান করে নেব। একসাথে কিন্তু সমস্ত মাটি দেওয়া চলবে না। তো দেখুন এই 2 বাটি পরিমাণে মাটি দিয়ে তারপর আমি হাত দিয়ে চেপে চেপে মাটিটাকে একদম যাতে কোনো রকম ফাঁকা না রয়ে যায় সেইভাবে আমি চেপে ভরাট করে নিচ্ছি। তো এরপর আমি কিছুটা মাটি আবারও দিয়ে দিচ্ছি। আগেই বলেছি আমি সমস্ত মাটি একসাথে দেওয়া চলবে না, অল্প অল্প করে মাটি দিতে হবে। তো এইভাবে আমি মাটিটা দিয়ে দিলাম। এরপর আমি টব থেকে গাছটিকে বার করে নেব। 4 ইঞ্চি টবে থেকে গাছটাকে বার করে 6 ইঞ্চি থেকে বসিয়ে দেব। তো দেখুন কিভাবে গাছটাকে বার করছি। এই যে গাছটাকে আমি নিয়ে নিলাম, ঠিক গাছের 2টি আঙুলের সাহায্যে বার করব। দেখুন এই 2টি আঙুল গাছের ফাঁকের মধ্যে রেখে দিলাম। তারপর দেখুন এই 2টি আঙুল ঠিক এইভাবে দিয়ে দেবেন গাছের গোড়ায়। দেওয়ার পর টবটাকে জাস্ট আপনারা উল্টো করে ধরবেন। দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি খুব ধীরে ধীরে কাজগুলো করছি এবং আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন আপনারা শুধু একটু ফলো করলেই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর অনায়াসে বেরিয়ে এলো, একবার জাস্ট ঠুকলেই বেরিয়ে আসবে। আর গাছের রুটটা দেখুন আপনারা জাস্ট কত রুট চলে এসেছে। এই সময় যদি আমি রিপোর্টিং না করতাম তাহলে গাছটা নষ্টই হয়ে যেত, তাই আমি রিপোর্টিং করছি। দেখুন এই যে এই মাঝখান থেকে খোলাকুচিটা আমি তুলে নিচ্ছি। এটা তুলে আমি তারপর টবের মধ্যে বসিয়ে দেব। তো এরকম ধরনের ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার প্রতিটি আপডেট ফলো করবেন। দেখুন গাছটাকে আমি ঠিক মিডিলে বসিয়ে দেব। তার আগে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যারা নতুন বাগানি রয়েছে তাদের হয়তো অনেক কিছু বুঝতে অসুবিধা হয়ে যায়, তাই আমি সমস্ত কিছু আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে শিখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো রকম ভুলভ্রান্তি না হয়ে যায়। তো এবার আমি গাছটাকে মিডিলে বসিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কতটা পরিমাণে মাটি দেবেন, ঠিক এই পর্যন্ত মাটি দিয়ে দেব আমরা। তো যতটুকু মাটি রয়েছে তার থেকে জাস্ট একটু ওপরে, মানে ওই পুরানো মাটিটা চাপা পড়লেই হয়ে যাবে, ততটুকুই মাটি দেব। তো এইভাবে আমি চারিপাশে আগে মাটিটাকে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি হাত দিয়ে দিয়ে চেপে চেপে সুন্দর করে মাটিটাকে নিচের দিকে পাঠিয়ে দেব। ঠিক এইভাবে আপনারাও করবেন। দেখুন আপনারা বারবার বলছি আমার হাতের দিকে ফলো করবেন, তাহলে আপনারা সমস্ত কিছু শিখে যাবেন খুব তাড়াতাড়ি। দেখুন এইভাবেই চেপে চেপে মাটিটাকে নিচ পর্যন্ত পাঠিয়ে দেবেন, যাতে কোনো রকম ফাঁকা অংশ না রয়ে যায়, সেইভাবেই দেবেন। তো এটা দেওয়া হয়ে যাচ্ছে আমার। এবার আমি আরো একটি কথা বলি, গাছটার কি কি পরিচর্যা রয়েছে সে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাবো। আপনারা জাস্ট একটু ধীরে সুস্থে শুনতে থাকুন আমার কথাগুলো। তো এই গাছটাতে যেমন আপনারা
ডিএপি খোল জল দিয়ে যাচ্ছেন তেমনই দিয়ে যাবেন। আরো কিছু বিশেষ আলোচনা রয়েছে, সে সমস্ত কিছু আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আমার গাছে সম্পূর্ণ মাটি দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি গাছের গোড়ায় কিছুটা জল দিয়ে দেব। আর প্রত্যেকটি গাছ রিপোর্টিং কিংবা প্রতিস্থাপন করার পরই ভরপুর জল দিয়ে দেব। আর এখন যেহেতু বর্ষাকাল, গাছটাকে শেডের নিচে রাখতে হবে। আর এই চন্দ্রমল্লিকা গাছ ফুল সানলাইট পেলে খুব ভালো দ্রুত গতিতে বেড়ে ওঠে। তো এই গাছটি তো আমার রিপোর্টিং করা হয়ে গেল। এরপর আমার যে মাটিগুলো রয়েছে এই টবে আমি অন্যান্য গাছগুলো রিপোর্টিং করব। তো এই রিপোর্টিং করার পর আপনারা টবগুলোকে কিভাবে রাখবেন, আপনারা যেভাবে রাখেন আপনাদের টবে শ্যাওলা জমে যায়, ছাদ ও ড্যাম ধরে যায়। তো তার জন্য আমি এখানে কিছুটা পাথর নিয়ে নিয়েছি। আমাদের বাড়িতে কাজ হয়েছিল, এই পাথরগুলো অনেক দিন ধরে পড়েছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম, তাই আজকে কাজে লাগলো। তো এই পাথরগুলোকে আমি একটু ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এইভাবে 3টি পাথর নিয়ে নিতে হবে। তারপর ঠিক টবটাকে এইভাবে রেখে দিতে হবে পাথরের উপরে। দিলে এই যে ফাঁকা অংশগুলো রয়েছে এখান থেকে জলগুলো অনায়াসে বেরিয়ে যাবে। আর কোনো রকম ছাদ ও ড্যাম হবে না এবং এই টবের গায়েও কোনো রকম শ্যাওলা জমবে না। তো আপনাদের কাছে যদি এরকম পাথর না থেকে থাকে তাহলে আপনারা কোনো রকম ইটের টুকরো কিংবা কোনো খোলাকুচি দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারেন। আর এইভাবে যদি আপনারা রাখেন তাহলে কি হবে, ছাদের মধ্যে থেকে জলটা বেরোতে পারবে না আর ছাদটাও ড্যাম হয়ে যাবে এবং টবের গায়ে প্রচুর শ্যাওলা জমবে। তো যেইভাবে আমি দেখালাম সেইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের ছাদও সুরক্ষিত থাকবে এবং টবগুলোও শ্যাওলা ধরবে না। তার জন্য আপনারা এরকম পাথরকুচি কিংবা খোলাকুচি দিয়ে এইভাবে রাখবেন, দেখবেন কোনো রকম সমস্যা হবে না। আর গাছের গোড়ায় জলও জমবে না, অনায়াসে জল বেরিয়ে যাবে, গাছের রুটটাও অনেক সুন্দর থাকবে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন, ঠিক এইরকম ভাবে 3টি নিয়ে নেবেন পাথরকুচি। নেওয়ার পর আপনারা ঠিক এইভাবে 3টে 3 কোণ বরাবর রাখবেন। রাখার পর টবটাকে ঠিক এইভাবে রেখে দেবেন, দেখবেন অনেক সুন্দরভাবে জলটা বেরিয়ে যাবে। তো এখানে আমি বা আপনারা প্রত্যেকেই আমরা গাছপ্রেমী, তাই আমরা গাছকে তো অনেকটাই ভালোবাসি, কিন্তু গাছের কারণে আমাদের ছাদটা ড্যাম হয়ে যাক সেটা আমরা কখনোই চাইবো না। আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, দেখুন আমাদের এখানে আকাশের অবস্থাটা তো আপনারা দেখলেই কেমন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো দেখুন এখানে গামলাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এখানে আমার গায়েও বৃষ্টি পড়ছে, সেটা হয়তো ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। তো আমি যখনই ভিডিও বানাতে আসি তখনই এরকম বৃষ্টি চলে আসে, কিন্তু কিচ্ছু করার নেই, আপনাদের জন্য আমি ভিডিও রেডি করতেই হবে, তাই আমি এইভাবে বৃষ্টিতে ভিজেও আপনাদের জন্য ভিডিও রেডি করি। তো এই গাছটির পরিচর্যা সম্বন্ধে আমি কিছু বলি। আপনারা যেভাবে গাছটাতে সপ্তাহে একবার করে ডিএপি দানা দিয়ে যাচ্ছেন সেভাবে দেবেন। তো আগে যেহেতু গাছটি 4 ইঞ্চি টবে ছিল তাই 4টি করে ডিএপি দানা দিতে হচ্ছিল। তো এখন যেহেতু আমি 6 ইঞ্চিতে বসিয়েছি তাই এখন 6 থেকে 7টা ডিএপি দানা দিতে হবে। আর খোল জলও সপ্তাহে একবার দিতে হবে এবং কাকা কনফিডার যেমন 1 সপ্তাহ পর পর দিয়ে যাচ্ছেন তেমন ভাবেই দিয়ে যাবেন। আর এই খোলটাকে কিভাবে গাছের গোড়ায় দেবেন, কিভাবে পচাবেন সে সমস্ত কিছু আমি একটি লং ভিডিও আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটাকে দেখে নেবেন। তো এই গাছটি ফুল সানলাইটে রাখবেন। আর যেহেতু এখন বৃষ্টি চলছে তাই গাছটাকে একদম শেডের নিচে রাখতে হবে যাতে কোনোভাবেই বৃষ্টির জল না পড়ে। তো দেখুন গাছটাতে কিভাবে পিঞ্চিং করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঞ্চিং করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তো যারা দেখেননি তাদের জন্য আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঞ্চিংটাকে করতে হয়। আপনারা জাস্ট একটু ফলো করুন। এই যে 4টি পাতা রয়েছে, ঠিক এইভাবে 4টি পাতার মাঝের ডগটাকে কেটে ফেলতে হবে এইভাবে। তো এইভাবে কেটে ফেললে কি হবে, এখান থেকে প্রচুর ব্রাঞ্চ বেরোবে। দেখুন এইভাবে আমি পিঞ্চিং করেছিলাম, এখানে অলরেডি ব্রাঞ্চ বেরিয়ে গেছে। তো আপনারাও এইভাবে পিঞ্চিং করবেন, দেখবেন আপনাদের গাছও প্রচুর ঝাড় হবে, প্রচুর ব্রাঞ্চ বেরোবে। তো এখানে সত্যি অনেক জোরে বৃষ্টি চলে এসেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো গাছের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন এইভাবে।